দেখো বন্ধু খাট ভেঙে পড়েছি, দেখো হ্যাঁ যাই না, মিস্ত্রি না পেলে আমাদের আর গেল শোয়া মোয়া। বন্ধু হাতে ট্রিটমেন্ট চলছে, হাতে লেগেছে। হাতে ট্রিটমেন্ট চলছে বন্ধু, আর যেও না কবজিতে লেগেছে লাগিয়ে। হাতে লেগেছে বন্ধু, সত্যি বলছি, কবজিতে ব্যথা করছে। ভগবান বাঁচিয়ে দিয়ে তোমার হাতের মধ্যে উপর দিয়ে গেছে, শরীরে কোনো ধকল লাগেনি, এটাই ভগবানের কাছে প্রার্থনা। সুস্থ আছো, জয় ভগবান, জয় ভগবান। ঝাঁকুনি লেগেছে তো, আমি তাদের খাবার দিয়ে আসি, কখন আসবে? এখনো কোন কাজ করতে হবে খাটবে, আমি জানি বাবাইটা ওই আসেনি, জানুয়ারটা কেউ আসে। তাড়াতাড়ি এসো, শরীর অসুস্থ, তাড়াতাড়ি এসো। যাই না, মিস্ত্রি না পেলে এই ঘরে শুয়ে পড়বো। দেখো বন্ধু এই খাটটা ভেঙে গেছে, পুরো খাট ভেঙে আমি পড়ে গেছি সকালবেলা বন্ধু। আর বড় এই কাণ্ড করছে, দেখো এই খাট কি অবস্থা দেখো। এই খাট সকালবেলা আমি খাট পড়ে ভেঙে পড়ে গেছি। হ্যালো বন্ধু, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমি বেশ আছি। আজকে তারিখ হচ্ছে 25, বার হচ্ছে মঙ্গল, আর এখন সময় হচ্ছে 11টা 2। এখন থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। আর কি বলবো, বর সকালবেলা ব্রেকফাস্ট খাওয়াতে বাড়ি এসছে, ডিমের অমলেট আর পাউরুটি সেকে আমাকে খাইয়ে দিচ্ছিল। আমি শুয়েছিলাম, তার ডিমের অমলেট পাউরুটি সেকে আমাকে খাওয়াচ্ছে। আর কালকে থেকেই আমরা 2-3 দিন ধরেই বলছি কিন্তু খাটটা ভেঙে যাবে, খাটটা ভেঙে যাবে, নড়ছে। আমরা কালকে রাত্রে আবার আমি সত্যি খাট ভেঙে পড়ে গেছিলাম। আমার মা, ভাই, আমি, বাবা একসঙ্গে শুয়েছিলাম, চৌকি খাট ছিল তখন। তা মা বললো এখন শুস না, তোরা বড় হয়েছিস, 4 জন একসঙ্গে শুবি না, খাট কিন্তু ভেঙে যাবে। আর আমরাও তো খাটে শুয়ে তো সুস্থভাবে শুই না, ভাই বোন মারামারি করতে থাকি। আর কি বলবো, মানে দ্রম দিয়ে খাটটা মানে না নড়ছিলাম, মানে খাটটা ভেঙে পড়ে গিয়ে পুরো মা ডান দিকেই, বেশিরভাগ খাট খুলে যায়, ডান দিকে গড়িয়ে যায় সবাই। মা ডান দিকে গড়িয়ে গেছে, আর মা কি বকা আমাদের। কালকে রাত্রে এই গল্পটা করলাম, আজকে সেম তাই হয়েছে। ডান দিকটাই মানে এরকমভাবে আমরা শুই, পূব দিকে মাথা দিয়ে, পুরো এইদিকে ডান দিকে গড়িয়ে পড়েছি। উফ, আমার কিছু হয়নি, মানে বিকট একটা আওয়াজ, স্টিলের খাট বোঝোই, বিকট একটা আওয়াজ হয়েছে। আমি ঘুমাচ্ছিলাম দিব্যি, আমি বললাম পরে খাবো, বড় বললো না এক্ষুনি খেয়ে নাও, 11টা বাজে, পরে আর খেতে হবে না, খেয়ে ঘুমাও। আমি বেশ বিন্দাস চোখ বন্ধ করে খাচ্ছিলাম, আর একটা বাদ করে খাটটা পড়ে গেল ভেঙে বলতে নাট খুলে গেছে। আর একটা আওয়াজ, স্টিলের খাট না, বিকট একটা আওয়াজ হয়েছে। বাবা, আমার মনে হচ্ছে ডান হাতটা একটু এই কবজিটাই লেগেছে, মনে হচ্ছে ব্যথা করছে। বলি কি করে তোমার লাগলো, এখন কি করে লাগলো, আমি কি করে বলবো? বলছে লাগেনি, চিন্তা করো, আমার লেগেছে, ও বলছে লাগেনি। আমার ব্যথা মনে হচ্ছে ব্যথা করছে। এই কবজিতে মনে হচ্ছে লেগেছে গো, কবজিতে লেগেছে, কবজিতে। আমি বলছি একজন নিয়ে এসে খাটটা ঠিক করো না,
তুমি এখন ঘুমাবে না, তুমি এখন ঘুমাবে। আরে এখানে তো একটা আছে, সেটাতে তো আমি ঘুমাবো। হ্যাঁ এবার এখন বলছি মিস্ত্রি তুমি খাটলে কেন আগে করে? আমি গদি পাচ্ছি, জানি না পাচ্ছি না। দেখো আমি এতক্ষণ ধরে যে একই কথা বলছি যে খাটটা মিস্ত্রি নিয়ে আসো, না আমি পারবো না, আমি পারবো। এবার এখন বলছি মিস্ত্রি নিয়ে আসি। যাই হোক ঠিক কথা, আরেকবার একটু ঘুমাবো। এখানে মাথাটা পুরো ব্যথা করছে বাবা। দেখো কত নোংরা খাটের থেকে বেরোলো, এই খাটের তলা থেকে বেরোলো না জাজিম দিয়ে। 4টে বাজে, আমরা এখনো লাঞ্চ করতে পারিনি দুজনা। আজকে যত বাড়ি আছি বেশি তত আরো দেরি হচ্ছে খেতে। হ্যাঁ এখন এই যে লাঞ্চ করব। আজকে তেমন কিছুই নেই, সোয়াবিন আলুর তরকারি, ডাল, ওই এইগুলোই আছে। আমার এগুলো খেতে ভালোই বাসি। আলু সিদ্ধ আছে আর একটু ঘি নেবো, সোয়াবিন আলুর তরকারি আর ডাল। খাবার বাড়া হচ্ছে, এখনো হয়নি। এখন বাজে কটা? বা কি গো, ও 3:59, মানে 4টে বাজে। ঠাকুরকে পুজো দিলাম এইমাত্র। দেখো তোমরা এই যে ঠাকুরের প্রসাদ আগে লক্ষ্মী ঠাকুর শুরু হয়েছে। বর এখন খাবার গরম করছে, আমি একটু বসে আছি। আর বলো না, ঠাকুরের পুজো দিতে গিয়ে সমস্যায় পড়ে গেছি পুরো। মানে পুজো দিতে গেছি, দেখি ঠাকুরের বাতাসা নেই। মানে ওর অন্যদিন ফল থাকে, মিষ্টি থাকে, এবার মাঝে সাঝে বাতাসা দিয়েও পুজো দিই আমরা। এবার গুড়ের বাতাসাটা নিয়ে এসে রেখে দিই। আজকে পুজো দিতে গেছি, দেখি বর বলছে আমি ঠাকুর জন্য কিছু আনি, বলে না বাতাসা দিয়ে দাও। না মিষ্টি, তারপর যে না মিষ্টি আনিনি আজকে, তুমি কালকে তো মিষ্টি দিয়েছি, আজকে আনা হয়নি, তা তুমি বাতাসা দিয়ে দাও। আমি বাতাসা দিয়ে পুজো দেবো, ফুল টুল দিয়ে সাজাচ্ছি। বাতাসা আর খুঁজে পাচ্ছি না, চারিদিকে শোকেজের ভিতরে পুরো খুঁজে ফেললাম। বর বলছে ওখানে আছে, ওখানে আছে, এখানে আছে, সেখানে আছে, কোনো জায়গায় ঠাকুরের প্রসাদ খুঁজে পাচ্ছি না। তারপরে বর বললো আর আমার আর শান্তি নেই, এই এখন আবার আমি তার ঠাকুরকে পুজো দিই না, আর কি করবো তাহলে না পেলে। বর বলছে না না, তারপরে এক্ষুনি আবার গেল গিয়ে ঠাকুর, আমার মনে হচ্ছে ইঁদুরে নিয়ে চলে গেছে। ও বাতাসাটা এই যে উপরে রেখেছে, শোকেজের ভিতরে রাখলে ইঁদুরে নিত না, উপরে রেখেছে। এখন নিয়ে এসে বাতাসাটা আমি পুরো শোকেজের ভিতরে গুছিয়ে রেখেছি, উপরে রেখেছি, ইঁদুরে টেনে নিয়ে চলে গেছে। লক্ষ্মীর চেলা খেয়ে নিয়েছে, তাই তো লক্ষ্মীর বাহন ইঁদুর খেয়ে নিয়েছে। না গণেশের বাহন ইঁদুর, সেটাই ভুল বলছি, গণেশের বাহন ইঁদুর খেয়ে নিয়েছে। লক্ষ্মী তো পেঁচা। হ্যাঁ ঠিক, তো চলো লাঞ্চ সেরে ফেলি, আর অনেক বেলা হয়ে গেল। আমরা একটু বেরোচ্ছি বন্ধু, ঘুরু করতে। আজকে দোকান খোলা হয়নি, এখন 7:43 বাজে। একটু ঘুরে আসি, যাই, ভাল লাগছে না। বাজে পড়ছে নাকি? না 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 না, চলো দেখো বন্ধু, এখানে একটা ভূতের প্যান্ডেল হয়েছে, হো হো হা হা হচ্ছে, একটা শো চলছে, তার জন্য এত ভিড়। আমি তো প্রথম দেখে ভয় পেয়ে গেলাম যে এখানে কি হলো। এই ঘরটাতে হচ্ছে, তা আমরা দেখতে পারিনি, কেননা এত ভিড় ঠেলে দেখা সম্ভব না। ঠিক আছে, তা আমি তো অবাক, ওই জন্য এই ভিডিওটা করলাম। দেখো এটা বন্ধু আর একটা প্যান্ডেল, এটা আর একটা পুজো প্যান্ডেলের ভিডিও তোমাদের সামনে দেখাচ্ছি। কালকে এগুলো সব গড়ের মাঠ ছিল, পুরো ফাঁকা ছিল, আর আজকে পা ফেলার জায়গা নেই, এত প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে। আমরা তো ভাবতেই পারিনি এত ভিড় হবে। মানে যেহেতু কালকে ঝড়ের ব্যাপারটা ছিল, কেউ বেরোয়নি ভয়তে, আর আজকে একেবারে বাড়ি থেকে সব চলে এসছে। আর এরকম না হলে পুজো মনে হয়। দেখো বাবা, আমরা তো দেখে অবাক, যেখানে যাচ্ছি সেখানে এতটাই ভিড়, মানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছে আজকে। ভালোও লাগছে, সবাই লোকজন এসছে। আর এখানে আজকে জোজো এসেছিল, জোজোর প্রোগ্রাম হয়েছে, আমরা জোজোর প্রোগ্রাম দেখেছি, তা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। দেখো জানি না বন্ধু কপিরাইট আসবে কিনা, দিয়েছি, দেখা যাক কি হয়। তোমার ঘরে বাস করে কারা মন্ত্রণ না, তোমার ঘরে বাস করে কারা মন্ত্রণ না, তোমার ঘরে বসত করে কয়জনা মন্ত্রণ না, তোমার ঘরে বসত করে কয়জনা। একজনের ছবি আছে আরেকজনে বসে বসে রং মাখে অমন, একজনের ছবি আছে মনে অমন, আরেকজনে বসে বসে রং মাখে
মূলধনা তোমার ঘরে বসত করে কয়জনা বন্ধু এখন কটা বাজে জানো? এখন সময় হচ্ছে কটা গো? এখন 1:12 বাজে। আর আমরা একটু মানে 30 মিনিট মতো হলো বাড়িতে এসেছি, ঠাকুর দেখলাম, রেস্টুরেন্টে খেলাম, তারপরে এসে শর্টস। হ্যাঁ, কালী পুজোয় সত্যি দুর্গা পুজোর থেকে বেশি আনন্দ হয়েছে আমাদের। 5 দিন আমরা ঘুরেছি। তারপরে এসে একটু শর্টস করলাম, ড্রেস চেঞ্জ করলাম, এবার শুতে যাব। তা একটা বন্ধু আমাকে, খুব ভালো কথা, আমার প্রিয় বন্ধু আমাকে মনে করিয়ে দিয়েছে, ডিয়ার তোমাকে বলছি, তা আমাকে মনে করিয়ে দিয়েছে যে বরকে প্রণাম করলে না হচ্ছে বর তোমাকে এত সুন্দর করে আলতা পরিয়ে দিল। একদম ঠিক বলেছো। তা আমি বরকে প্রণামটা করে নিচ্ছি, তুমি দেখো, খুশি হবে, ঠিক আছে? তা দেখো, সোনাইকে আমি প্রণাম করি, এবার তালে গোলে পুরো সব ভুলে গেছি, সত্যি বলছি। তা আমি সোনাইকে প্রণামটা সেরে ফেলি। আর আমাদের ঠাকুরের মাথায় পায়ে হাত দিয়ে প্রণাম করতে নেই, মাটিতে মাথা ঠেকিয়ে প্রণাম করতে হয়, তাই সেটাই আমি করবো। সরে যাবো, নাহলে দেখা যাবে না, ঠিক আছে? দাঁড়াও, দেখা যাচ্ছে না, সরে আসো। জয় জয় তারা, জয় তারা, জয় তারা, জয় তারা। আমার প্রণাম এখন 1:15 বাজে, ব্লগটা এন্ড করব, ঠিক আছে? আর আমরা কোথায় শুচ্ছি সেটা দেখো, একদম এই খাটে শোবো না, এখানে বড় বড় রুমেই শোবো। আর খাট তো ভেঙে অবস্থা, আমার হাতে পুরো এখানটা পুরো ব্যথা। আর দেখো আমরা কোথায় শুচ্ছি সেটা একটু দেখো। কোনো মানে লোক পাইনি যে খাটটাকে ঠিক করবো, ঠিক আছে? কোনো কাউকে পাইনি। এই খাটের অবস্থা দুর্দশা দেখো। এই দেখো খাট ভেঙে গেছে পুরো, দেখেছো তো খাটের কি অবস্থা দেখো। আমরা এখন এই খাটে এখন ঘুমাতে পারছি না। আমাদের বাইরেটা দেখাই, কি সুন্দর লাগছে না? যাই হোক, আমাদের খাটের এই পরিস্থিতি, আমরা এখন খাটে শুচ্ছি না। দেখো কোথায় বিছানা আমাদের, এই হচ্ছে আমাদের বিছানা, এই হচ্ছে আমাদের বিছানা, ঠিক আছে? তা আমি সোনাইকে বললাম চলো আমরা আজকে ওই বেডরুমে শুই। ও বলছে না, আমরা আমাদের এই বেডরুমটাই শোবো, এখানে শোবো। আর এখানে যে বলে এখানে শুয়ে পড়বো, কালকে দেখি, কালকে যদি মিস্ত্রি আসে তাহলে খাটটা তাড়াতাড়ি ঠিক হয়ে যাবে। হ্যাঁ, কালকে সকালে চলে